অবশেষে মুক্তি পেয়ে গেল ইমরান হাশমির কামব্যাকময় সিনেমা আওরাপান 2। কেমন ছিল সিনেমাটি? এই সিনেমাটি কাদের জন্য? চলুন তাহলে এক ঝলকে জেনে নিই। প্রথমে বলে রাখি, এই সিনেমাটি শুধু তারাই দেখবেন যারা হচ্ছে আওরাপান সিনেমার ভক্ত ছিলেন, বা ওই সময়কার আওরাপানের যে স্মৃতিচারণা বা সেই নস্টালজিকটা যাদের মধ্যে আছে এখন পর্যন্ত, তাদের জন্য হচ্ছে আওরাপান 2। তবে যারা আওরাপান এখনো দেখেন নাই বা আওরাপানের সাথে কোনো কানেক্ট নাই, তারা আসলে এই সিনেমাটা কতটা কানেক্ট করতে পারবে সেটা নিয়ে আমার সন্দেহ আছে। ওভারঅল সিনেমাটা কেমন ছিল? সিনেমাটা খুবই ভালো ছিল। কাহিনী কি ছিল? আপনার মাথার মধ্যে কোনো রকম প্রেশার দেওয়া লাগবে না, সিম্পল সুইট স্টোরি। যাবেন, বসবেন, দেখবেন, এনজয় করবেন, শেষ। হ্যাঁ, তবে ওই যে বললাম, বর্তমান সময়ে যারা আছেন, যারা আওরাপানটা দেখেননি, তাদের জন্য ইমোশনটা কখনোই কানেক্ট হবে কিনা আমার সন্দেহ। এবং তারা সিনেমাটাকে অলরেডি গাঁজাখুরি সিনেমা বললেই দিতে পারেন, যে ইমরান হাশমির আরো একটি ফ্লপ সিনেমা হতে যাচ্ছে। কিন্তু না, ইমরান হাশমির এই সিনেমাটি হিট করবে অলরেডি। কারণ হচ্ছে ইমরান হাশমির এই সিনেমাটি হিট করার অনেকগুলো কারণ আছে। প্রথমত দেখেন, এইখানে ইমরান হাশমির কামব্যাকময় সিনেমা বলা হচ্ছে, এবং ইমরান হাশমির প্রতি যে আমাদের একটা সফট কর্নার আছে, হ্যাঁ, সেই সফট কর্নার থেকেও সিনেমার মানুষ এমনিতেই ইমরান হাশমির সিনেমা হলে সবাই দেখে এবং সাপোর্ট করে, কিন্তু এটা ব্যবসাও করবে। এছাড়া এই সিনেমার গানেও কামব্যাক করেছেন অরিজিৎ সিং। তিনি হচ্ছেন এই সিনেমার একটি দুটি গানে, একটি শ্রেয়া ঘোষালের সাথে ছিল, যেটা সিনেমার শেষের দিকে আমরা শুনতে পাই। সো দুইটা গানে খুব চমৎকার ছিল। আর রইল বাকি ইমরান হাশমির এন্ট্রির সময় যারা হচ্ছে আওরাপান সিনেমা, ওই যে বললাম আওরাপানের যারা নস্টালজিকে থাকবেন, তারা এই গানটা অবশ্যই পছন্দ করবেন। হ্যাঁ, আমি ওইটাই বলছিলাম, তো ফেরাও মুচকরু লাও। এবং শেষের দিকে আমি সেই গানটাও পেয়েছি, তেরা মেরা রিশতা। যেই দুইটা গান ছিল আওরাপানের, বলতে পারেন ন্যাশনাল সং। ওই সময়কার ন্যাশনাল সং ছিল এটা। মানে হাটে বাজারে কলেজে মানুষের মোবাইল তখন MP3 ছিল, MP4 এর যুগ ছিল, মানে ভাই ফাটাই দিছিল এই গানগুলো। সো যাই হোক, এই নস্টালজিক এবং গান এগুলো সবই কিন্তু ওই সময়কার নস্টালজিক বা ইমোশন যে একটা টাচ ছিল, সেটাকে আপনাকে জাগ্রত করে তুলবে এবং আপনি সিনেমাটি পছন্দ করবেন। এবং ওই সময়কার যারা আছেন তারা প্রত্যেকে সিনেমাটি দেখবে। আরো একটি মজার বিষয়, এই সিনেমাতে কোনো রকম অ্যাডাল্ট সিন ছিল না। অ্যাডাল্ট বলতে গেলে ইমরান হাশমির সিনেমা বলতে আমরা, বা একক সিনেমা বলতে যেই সকল সিনগুলো সবসময় দেখেছিলাম, বা ইমরান হাশমিকে যেই রকম অবতারে সবসময় বলা হয়, এই সিনেমাতে এই টাইপের কোনো সিন ছিল না। খুবই চমৎকার সুস্থ ধারার সিনেমা ছিল। তবে হ্যাঁ, বাচ্চাদের নিয়ে দেখবেন কিনা সেটা আপনার সন্দেহ, কারণ এখানে অনেক মারকাট সিন আছে, কিছু রক্তারক্তি ছিল। তবে হ্যাঁ, বর্তমানে অ্যানিমাল টাইপের কোনো রক্তারক্তি ছিল না। তবে হ্যাঁ, রক্তারক্তি হালকা পাতলা ছিল আর কি। সো ওভারঅল গল্পটা কেমন ছিল যদি গল্পটার কথা বলি, গল্পটার মধ্যে আহামরি কিছু ছিল না। প্রথমে বলে দিছিলাম আপনাদেরকে যে গল্পটা হচ্ছে আপনার মাথার মধ্যে কোনো প্রেশার না নিয়ে আপনি দেখতে পারেন, প্রেশারলেস একটি সিনেমা। এই গল্পটা হচ্ছে একটা ছোট বাচ্চাকে নিয়ে। আমরা জানি ইমরান হাশমির আর মানে যে নায়িকা ছিল তার নামও ছিল আলিয়া, এবং তার কবরস্থানে যায় যখন ফুল দিতে, এবং সে তখনই আরেক আলিয়াকে পায়। সেই আলিয়ার ছোট বাচ্চা, সেও এতিম, ইমরান হাশমি নিজেও এতিম। এতিমের সম্পর্ক হয়। সেই এতিমকে আবার অবশ্য যখন বড় হয় তখন তাকে অ্যাডাপ্ট করার জন্য এক বাবা বাবা মা নেওয়ার পরে সেই বাবা মা আবার কি করে, সেই বাচ্চাটাকে নিয়ে যাওয়ার সময় নিয়ে যাওয়ার সময় দুজনের মৃত্যু হয়, কিন্তু পরবর্তী জানতে পারে মেয়েটাকে বিক্রি করা হয়। সো এই বিকৃত মেয়ে মানে আলিয়াকে খুঁজতে, ছোট আলিয়াকে খুঁজতে ইমরান হাশমি তখন যুদ্ধ শুরু করে। এরপরে তো টুইস্ট, ছোটখাটো টুইস্ট থাকবে, এটা জানা কথাই। তবে হ্যাঁ, ওই যে বললাম, সিম্পল গল্পের গুস্তি, গল্প চলে গেছে, আপনাকে বোর করবে না। আপনি যদি খুব মনোযোগ দিয়ে সিনেমাটি দেখেন, অবশ্যই আপনার ভালো লাগবে। ওভারঅল সিনেমাটা যদি বলেন যে হ্যাঁ, আমি একজন ভাই ওই সময়কার মানুষ, 2007-এ আমি এই সিনেমাটা দেখতে পাইনি। তবে আমি অনেক 2-3 বছর পর, তখন তো আর আমাদের সময় এত ইন্টারনেটের এই লেভেলের যুগ ছিল না। আমরা সিডি ডিভিডি এই সকলের উপরে নির্ভর ছিলাম। সো ওই সময়কার নস্টালজিক আমার ভিতরে কাজ করছে, এবং আমি সিনেমাটা যখন দেখি ওই দুটা গান, এবং যখন ফিনিশিংয়ে যখন আলিয়া আসে, ওই যে নস্টালজিক প্রেম, ওই সময়কার যে একটা সুইট লাভ স্টোরি ছিল, সেটার মধ্যে আমি ডুবে যাই। সো আমার কাছে সিনেমাটা অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগবে সেটা আপনাদের উপর ছেড়ে দিলাম। হ্যাঁ, তবে আবারও বলছি, এটা সবার ভালো নাও লাগতে পারে, কিন্তু সিনেমা হিট হবে। ইমরান হাশমি কামব্যাক করেছে, ইমরান হাশমির কামব্যাকময় সিনেমা ব্যবসা করবে। অরিজিৎ সিং কামব্যাক করেছে, দারুণ করেছে ওভারঅল। সো সিনেমাটি ওয়ান টাইম ওয়াচেবল, আপনারা অনায়াসে দেখতে পারেন। যদি এখন পর্যন্ত কেউ দেখে থাকেন, আপনাদের কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।